শুধু অন্যের ভুল ধরতে শেখা ইঞ্জিনিয়ারদের জন্য চ্যালেঞ্জ। এই বাড়ি ডিজাইন করে দেখান তো। আজ আমি দেখাবো এমন এক বাড়ি যেটা ইঞ্জিনিয়ারের প্রতিচ্ছবি। দর্শক, এই সাদা জ্যামিতিক কাঠামো দেখছেন? টোকিওর এই বাড়িটা ডিজাইন করে দেখানোর চ্যালেঞ্জ দিচ্ছি সেই সব ইঞ্জিনিয়ার স্যারদের, যারা সারাদিন অনলাইনে শুধু অন্যের খুঁত ধরেন আর বাড়ির মালিককে ঠকিয়ে একই পুরনো ডিজাইন নতুন নামে চালান। যদি এতই জ্ঞান থাকে তাহলে এই রিফ্লেকশন অফ মিনারেল বাড়িটা আপনারা ড্রয়িং করে দেখান। এই প্রজেক্টের জমির আয়তন মাত্র 1.10 শতাংশ, অথচ মোট ব্যবহার ফ্লোর এরিয়া প্রায় 928 বর্গফুট। মাত্র 1.10 শতাংশ জমিতে 928 বর্গফুট স্পেস। এই কারণেই এটি একটি মাস্টারপিস বাড়ি, যা পৃথিবীর কঠোর উচ্চতা বিধিনিষেধকেও পাশ কাটিয়ে জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছে। দেখতে মনে হয় যেন কোনো হীরার কাটাকাটির মতো বাড়ি। প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল এমনভাবে কাটা হয়েছে যাতে সূর্যের আলো দিনে নানা কোণে প্রতিফলিত হয়, ঠিক যেমন প্রকৃতির মধ্যে খনিজ পদার্থের ঝিলিক দেখা যায়। এখন প্রশ্ন হলো, এই ডিজাইন কেউ কপি করতে পারবে? না ভাই, এটা ক্যালকুলেটর দিয়েও করা যাবে না, কারণ এখানে শুধুমাত্র ড্রয়িং না, এখানে আছে সায়েন্স, আর্ট আর অনেস্ট অফ ওয়ার্ক। এই বাড়ির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর স্ট্রাকচার বা কাঠামো। এটি তৈরি হয়েছে রিইনফোর্সমেন্ট কংক্রিট আরসিসি দিয়ে। যেহেতু এর কোনো দেয়াল বা ছাদ সোজা নয়, তাই এর লোড ডিস্ট্রিবিউশন করা অসম্ভব জটিল। সাধারণ কলাম ভীম স্ট্রাকচারের এর প্রতিটি অ্যাঙ্গেল থেকে আসা বলকে সামলানো কঠিন। প্রকৌশলীকে ত্রিমাত্রিক জ্যামিতির জটিল গণনা করে প্রতিটি কোণ স্টেজ অ্যানালাইসিস করতে হয়েছে। যারা নকশা সামান্য পাল্টে দেবে ভাবছেন, তারা কি জানেন এই নকশা 1 ইঞ্চি বদলালে পুরো কাঠামো ভেঙে যেতে পারে? এবার দেখুন আসল চ্যালেঞ্জটা কোথায়। এই হলো সেই বাড়ির 4টি লেভেলের ফ্লোর প্ল্যান। যারা শুধু সাধারণ বর্গাকার নকশা করতে পারে তাদের জন্য এটি একটি শিক্ষা। বেসমেন্ট F1 প্ল্যান প্রথম তলা, F2 প্ল্যান দ্বিতীয় তলা, F3 প্ল্যান তৃতীয় তলা। মোট 4টি লেভেল, মাত্র 440 বর্গফুটে। এইটুকু জমিতে স্থপতি এতগুলো লেভেল থেকে ব্যবহারের জায়গা বের করেছে। F1 প্ল্যান দেখুন, গ্রেসটি বাঁকানো দেয়ালের নিচে কৌশলে বসানো। F2 প্ল্যান দেখুন, লিভিং, ডাইনিং, কিচেন প্রতিটি দেয়ালই বাঁকা। চ্যালেঞ্জ, যারা শুধু অন্যের ভুল খুঁজে তারা বলুন, আপনারা কি এই 4টি লেভেলের লুট ডিস্ট্রিবিউশন, ড্রোনেজ বা ভেন্টিলেশন ডিজাইন করতে সক্ষম? যারা ক্লায়েন্টের টাকা নিয়ে কাজ ফেলে রাখেন, তাদের কাছে এই সৃষ্টিশীলতা কি আশা করা যায়? আশা কিভাবে করব ভাই? আমাদের দেশে অনেকেই শুধু অটোকেট খুলে বসে লাইন টানলেই ভাবে সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ক্লায়েন্ট বুঝে না, ঘর বানায়, তারপর দেয়ালের নিচে ফাটল, লিঙ্কটেনের নিচে ফাটল, জানালার নিচে ফাটল। ইঞ্জিনিয়ার বলে এটা নরম মাটি ভাই, ইত্যাদি প্রবলেম। না ভাই, নরম মাটি না, ইত্যাদি প্রবলেম না, আপনার বিবেকটাই নরম। সুতরাং আমাদের দেশের সেই সব ইঞ্জিনিয়ারদের বলছি, যারা শুধু ভুল ধরতে শেখেন, অনলাইনে সমালোচনা করা বন্ধ করুন, মানুষকে ঠকানো বন্ধ করুন, এই বাড়ির ড্রয়িং ও স্ট্রাকচার নিয়ে গবেষণা করুন। আপনারাই আমাদের ভবিষ্যৎ। নতুন কিছু তৈরি করুন। এই বাড়ি প্রমাণ করে সৃজনশীলতা মানে শুধু ব্যয়বহুল না, লক্ষ লক্ষ টাকা বাড়ি না, এবং বুদ্ধিমত্তা, সততা, সমন্বয়ে। জমি ছোট কিন্তু চিন্তা বড়, এজন্যই বাইরের দেশে 1.10 শতক জমির মধ্যে তারা বানিয়ে ফেলেছে এক অনন্য নির্মাণ রসায়ন। এই ভিডিওর কমেন্টে বলুন আপনাদের মতামত জানতে চাই। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা সবার কাছে পৌঁছে দিন। দেখা হচ্ছে পরের